করে মাঠে লোক দেখে চুরি করে, কেউ না দেখে। দিনে ডাকাতি করেছো তো, আর এরপরে আল্লাহর নাম দিচ্ছ। গোটা জিন্দেগি পেশাব করে পানি নাও নাই আল্লাহর ইচ্ছায়। পরের মেয়েকে বিয়ে করে আনার সময় বলে এনেছিলে আমি তোমাকে খুব ভালোবাসবো, আমার বাপ বলে এনেছিল মেয়ের মতো রাখবো, তারপরে বউটাকে এনে কুত্তার মতো খাটাচ্ছ আল্লাহর ইচ্ছায়, আর ওই মুখে সুবহানাল্লাহ বলছো। ছি 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 ছি। গোটা জীবন চালাচ্ছি কার ইচ্ছায় বলেন? এবারে বলেন কার ইচ্ছায়? আল্লাহ শোনালেন, আল্লাহ পাক শোনালেন আমার রাসূল যেটা দেয় ওইটা নাও, যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও। তো তার ইচ্ছায় ছেড়েছি না ধরেছি? কি ধরেছেন? কি ধরেছেন? সুদ খাওয়া ধরেছেন? বিড়ি খাওয়া ধরেছেন? ভাই জলসা বোঝার চেষ্টা করেন, শোনেন না খালি। তিনি বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমি আল্লাহ বলছি আমার রাসূল যেটা দেবে ওইটা নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও। কি জি এখনো আল্লাহর ইচ্ছায় ধরেছি আর ছেড়েছি না আমার ইচ্ছায়? বলেন যে 2-4 রাকাত নামাজ পড়ি কার ইচ্ছায়? যে নামাজটা পড়ি কোন পকেটে কার ইচ্ছায়? জোরে বলেন। বললেন কি করে? ভেবেও তো বললেন না, শুধু শুনে বলে ফেললেন, বুঝে বললেন না, না বুঝে বলে ফেললেন। যদি আল্লাহর ইচ্ছায় নামাজ হতো তাহলে ফজরের নামাজ জোহরে হতো, জোহরের নামাজ এশার সময় হতো, আজকের নামাজ কালকে হতো। আজান দিয়ে 8 ঘন্টা পরে জামাত হলো, তারপর তোমার জামাত ছেড়ে গেল আল্লাহর ইচ্ছায়? ছি 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 ছি। 2 রাকাত নামাজ পড়ি তো সেটা আমার ইচ্ছায়, এখন ঘুম লেগেছে উঠে পড়বো, তারা খেয়ে নিই তারপরে পড়বো, আজ কুটুম এসেছে হয় নাই পরে পড়বো, কোন লজ্জায়? গোটা জীবন চলছি আমার ইচ্ছায় আর বদলা চাচ্ছি আল্লাহ তোর ইচ্ছায়। ছি 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 ছি। ভাবেন বসে কোরআন শোনাচ্ছি আমি আপনাদের, কি বলবো দুর্ভাগ্য, এত রাতে তাফসীর করা উচিত নয়। তাফসীরের টাইম হচ্ছে এশার পরে। আপনি তো যেটা খাবার সময় খেলেন না, বুড়ো বয়সে যদি 30 গ্লাস দুধ খাওয়ায় শালা আর বাঁচবে? মরি যায়। যদি জোয়ানিতে খেত তাহলে খাট কাঁপিয়ে দিত, কিন্তু দুর্ভাগ্য এখন এই বুড়ো বয়সে খাও। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা রব্বুল জালাল শুনিয়ে দিয়েছে ও বিশ্ববাসী শুনে রাখো ওয়ামান আ'রাদা আন যিকরি, আমার ইচ্ছা ভুলে গেছে, আমার স্মরণ ভুলে গেছে, আমার নামটা মনে করে নাই, নিজের ইচ্ছায় চলতে শুরু করেছে, আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তখন বিবি হবে মনের মতো, বিছানায় শান্তি পাবি না, খেতে পড়তে দিতে হবে, হেসে কথা বলবে না, আফসোসে কলজে ফেটে যাবে, তখন তেল তাবিজে কাজ করবে না, আর ওয়াকালে গলায় দড়ি দিয়ে মরতে হবে, মুচোমানের খাতায় থাকবি না। অবাবজিরা সোনার আলারেরা, ছেলে হবে ডজন খানে, বাপ বলে কেউ ডাকবে না, তোর সামনে আর একজন বাপ হবে, তোকে বাপ বলে পুছ করবে না, তখন মনে হবে তোদের জমি জায়গা দেবো না, আর কিলিয়ে মাথা ফাটিয়ে দেবে, তুই শালা কিচ্ছু পাবি না। কি জি আমি বলি নাই, আল্লাহ বলেছে। ঝগড়া করলে আল্লাহকে জিজ্ঞেস করো আল্লাহ কীর্তি লিখলি কেন? কথা বোঝেন কি বোঝেন না? আমরা আল্লাহ পাক শুনেছি। শুধু এইটা না, এই কথা যারা বোঝে না ওরা মানুষ কুলে জন্ম নিয়েছে, গরু ছাগল হয়ে মরবে, মানুষ হয়ে মরবে না। হ্যাঁ এরকম কথা
গরুর জানাজা পড়লে জান্নাতে যাবে, কথা বল যাবে? ছাগলের জন্য ছবি না দিলে জান্নাত যাবে না? এই জন্য বলে যাবে না। কুলখানা করলে ও হামেশা আপনি বলেন, আপনি এখানকার লোক তো, কথা না এখানকার লোকগুলো খেলা পালিয়েছে, দেখেছে বিপদ আছে আমাদের। আমার বাবাজির আমার শোনাচ্ছেন কোরআন শোনাচ্ছি, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আয় মোনাকাটার লোকেরা, মহেশপুরের লোকেরা, একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো, পারা নাম্বার 9, সূরার নাম সূরা আরাফ, আয়াত নাম্বার 179, 179 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠের প্রথম লাইনে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, যাদের হৃদয় দিয়েছি অনুশোচনা করে না, চোখে দেখে কানে শুনে যারা কখনো ভাবে না, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, বরং তার থেকে নিচে এরা জানোয়ার হওয়ার যোগ্য না। অমরা কাটার বন্ধুরা, জামজামের পানি দিয়ে জানোয়ারকে যদি গোসল করায়, জানোয়ার কোনো দিন জান্নাতে যারে বলে। কবরের প্রশ্ন কটা হবে? ছাগলের হবে কথা, হ্যাঁ ছাগলের কটা প্রশ্ন হবে? প্রশ্নই হবে না। গরুর নিশ্চয়ই হবে, যদি বলেন তা আমি আর আপনি মানুষ আছি না, ছাগল হয়ে গেছে, একবার দেখবেন না কি জি? ছাগলে সারাদিন পাড়ায় পাড়ায় ঘোরে, এ বাগান সে বাগান ঘোরে, সন্ধ্যাবেলায় অজু করে তবে শোয়। হ্যাঁ ছাগল অজু করে শোয়? শোয় না। আমি চার দোকান, মদের দোকান, তারির দোকান, তাসের আড্ডা, এ পাড়া ও পাড়া সারাদিন ঘুরি অজু করেও, যদি বলে ছাগল যা পায় তাই খায়, হারাম হালাল বোঝে না। ছাগল যা পায় তাই খায়, মালিক কি বলবে ভাবে না। ছাগল যেটা পাবে সেটা খাবে, বৈধ অবৈধ বোঝে না। আর আমি আপনি যা পাই বাদ দিই। এরকম ছাগল কবরে গেলে মান রব্বুকে বলবে, কোন পাগলে বলেছে তোকে? ও যখন কবরে ঢুকবে না, বস্তা ধরে তুলে বলবে, ওঠ তুই এখানে ঢুকলি কি করে? তোর তো ভাগারে শোয়ার কথা, তোর তো গো ভাগারে শোয়ার কথা। বাবাজিরা সোনারা লালেরা, বাড়িতে গিয়ে যদি দেখেন কোনো যুবক ছেলে বসে আছে, আপনি জিজ্ঞাসা করবেন, হ্যাঁ বাবা কোথায় বাড়ি বাবা, এত রাতে আমাদের বাড়ি কেন, জিজ্ঞেস করবেন না? আর যদি গিয়ে দেখেন আপনার বিছানায় ছাগল শুয়ে আছে, গিয়ে বলবেন, ছাগল ভাই তোমার নাম কি? বলবে কি বলে বলো? ঢুকেই জুতো খুলে, সেটা তো ছাগলের মগজ কি জি? ওদের বউ বলছে লোকের ছাগল ঠ্যাং ভেঙে যাবে, বলছি আমার বিছানায় শুয়েছে ঠ্যাং ভাঙবে না? তো কবর মমিনের জায়গা, জান্নাতের জায়গা, তুমি ওখানে গিয়ে ছাগল শুলে ফেরেস্তা ঢুকি বাঁশ খুলবো ওর থেকে। তো ফেরেস্তাতে বলে, ভাই আসতে মার রাখ, এখানে ঢুকেছে কি এখানটা? বলে জমজম দিয়েছে, গোসলের সময় জমজম দিয়েছে। ফেরেস্তা বলছে ঝমঝম করে মার। সারা জমজমের পানি দিয়ে গোসল করে শুয়েছে, মার ঝমঝম করে চলবে। কথা মনে থাকবে ইনশাল্লাহ? বাবা যেমন থাকবেন ইনশাল্লাহ। তো সেজন্য আল্লাহ যখন বলবো বুঝে বলবো, বুঝে মনে থাকবে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক। শোনেন, ফিরে আসেন, বাবাজি আমার জলসার ব্যাকে ফিরে চল। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা মনেরা, তো আল্লাহ ইচ্ছা নামক মেসেজ দিয়ে কি শোনাতে চাচ্ছে যদি বলেন, আমার ইচ্ছায় চললে তোর রেহাই, আর তোর ইচ্ছায় চললে কিন্তু পেটাই, বাঁচাবার কেউ। এবার আজ থেকে ঠিক করে নিই, আমার ইচ্ছাটা ছেড়ে দিই, রবের ইচ্ছা কি একবার জেনে নিই। জানবেন ইনশাআল্লাহ। কি করে জানবেন আপনি?
আল্লাহ পাক শুনিয়েছিল, হাবিব উম্মতকে বলে দে ওদের আলেম হতে বল। কি হতে বল? যদি বলে আলিম হতে বল, কারণ আলিম না হলে খবর পাবে না, আলিম না হলে খবর পাবে না। আর আমরা ঠিক করেছি ফকির ফকরাদের ছেলে মাদ্রাসায় পড়ছে পড়ুক, আমাদের ছেলেরা মাদ্রাসায়, যদি বলে কত বড় গরু একবার বুঝে দেখেন। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, প্রত্যেকটি নরনারীর জন্য ইলম শিক্ষা ফরজ। আপনার আমার কি মনে হয়, ওদের ছেলে পড়বে, যার বাপ নেই সে পড়বে, যার মা মরে গেছে সে পড়বে, যার ঘরে ভাত নেই তার ছেলে পড়বে, আমারটা পড়বে? আমার ছেলে মিশনে পড়বে, পেচ্ছাপ করে মাটি 1.5 ফুট গর্ত হবে, কি জি পাইপ গোটা দেশের লোককে দেখাবে, লজ্জা করবে না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুদী মানুষরা, এই জন্য শুনিয়ে রেখে দিলাম, আমি আর আপনি মানুষ হয়ে কবরে যাব, তাহলে রেহাই। গরু ছাগল হয়ে গেলে পেটাই। তাহলে বুঝে আসছে, মানে বুঝে নেন আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, তার ইচ্ছায় চলবে ইনশাল্লাহ। যদি আমার ইচ্ছায় চলি আর কাজ যদি ভালো হয় তাহলে তো আমার সুবিধা নেই। হ্যাঁ না, আমি হয়তো চলছে আমার ইচ্ছে, কিন্তু কাজগুলো ভালো কাজ করছি, লাভ হবে না, হবে না, কিচ্ছু পাবেন না, বরং এই কাজের জন্য জাহান্নাম। এই কাজের জন্য যদি বলেন জাহান্নাম। নমুনা শুনে নেন, বলেন জুমার নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? যদি বলেন ভালো কাজ। আর প্রথম কাতারে নামাজ পড়া ভালো কাজ। হ্যাঁ না বলে? আল্লাহর নবী বলেছেন, যদি মানুষ জানতো প্রথম কাতারে নামাজ পড়ার কতটা সওয়াব, তাহলে প্রথম কাতারে দাঁড়ানোর জন্য মানুষ যুদ্ধ পর্যন্ত করত। এই জলসা শুনেছে প্রথম কাতারে নামাজ পড়া ভালো, জুম্মার দিনে গোসল করে জামা কাপড় পরে একেবারে আতর টাতর মেখে খোদবা চালু হয়েছে, তখন মাল ঢুকেছে। ওর মাথায় এসেছে জুমার নামাজ পড়তে এসেছি, প্রথম কাতারে যেতে হবে, তার লোকের কাছে ভালো হয়ে ভাই একটু সরে যান, সরে ভেতর চলে গেল। তারপর লাইন গিয়ে ভাই একটু জায়গা দেন, চলে গেল। বসার জায়গা নিয়ে ওখানে ঠেলে চলে যাচ্ছে। 1 কাতার 2 কাতার 3 কাতার 4 কাতার দাঁড় করে প্রথম কাতারে গিয়ে থেকে টাইট লোক বলছে ভাই একটু সরে যান, একটু সরিয়ে দিয়ে কাতারের সামনে বসেছে। নিয়ত কি, যে লোক যখন নামাজে দাঁড়াবে তখন একটু জায়গা আমার হয়ে যাবে। হ্যাঁ না বলেন? এই জুমার নামাজ পড়নেওয়ালা যদি জাহান নামে যায় তো এই জুমার জন্য যাবে, ও শালা আর কোনোদিন জান্নাতে যাবে না। কারণ ও যা অন্যায় করেছে লোকের ঘাড়ের মধ্যে লাফিয়ে লাফিয়ে, এটাই ওর জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তুমি জমিদারের বাচ্চা জুমা পড়তে এসেছো, যেখানে জায়গা পেয়েছো ওখানে দাঁড়াও, নিজের কায়দা বাঁধতে যাবে না, তোমার ইচ্ছার উপরে হলে না, রবের ইচ্ছায় হতে হবে। একই সব পে খড়া হুয়ে হ্যায় মাহমুদ ও আয়াজ, আপনা কোই বান্দা না বান্দা নেওয়াজ। রব যখন ডেকেছে, বাদশাহ যেখানে আর ভিখারিও জলে বলে সেখানে। ও যদি হয় মিনিস্টার, হুকুম নেই তোমার তার পাশ থেকে ঝাড়ুদারকে তাড়াবার। যেখানে মিনিস্টার সেইখানে ঝাড়ুদার, হুকুম নেই আপনাকে সরাবার। এই বলতে পারবেন? পারবেন না। যেখানে মুখ্যমন্ত্রী, সামনে দাঁড়িয়ে পায়খানার মিস্ত্রি, আপনি বলতে পারবেন না একটু আগিয়ে দে না। ও যেখানে জায়গা পেয়েছে ওখানে দাঁড়াতে বলো, মনে থাকবে ইনশাআল্লাহ। এটার নাম দরবার, এটার নাম যদি বলেন কোরআন শুনছি, আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম। আল্লাহ পাক শোনাচ্ছেন 16 পারায় সূরা কাফের শেষের দিকে 105 কিংবা 6 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, যারা নিজের ইচ্ছা মতো চলেছে আর ভালো ভালো কাজ করেছে, আমি তাদের আমলগুলো পচিয়ে দেবো, ওজন পর্যন্ত করবো না, আর কাজের জন্য জাহান্নামে দেবো, এক বিন্দু ছাড়বো না। এই জন্য ইচ্ছা নিজে ছেড়ে দেন,
রবের ইচ্ছা মেনে নেন তাহলে রেহাই। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনারা জলসা শুনতে শুনতে আপনাদের কান মাথা ভোঁতা হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। বলেন আল্লাহ রহমানুর রহিম, এ কথা সত্য না মিথ্যা? জোরে বলেন। সবার জন্য না, শুধু আমাদের চারজনের জন্য? সবার জন্য, একেবারে ধ্রুব সত্য। কোরআনে আছে না নাই? আছে। মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ রহমানুর রহিম এ কথা সত্য, এ কথা জোরে বলেন সত্য। তিনি ইচ্ছা করলে সবাইকে ক্ষমা করে দিতে পারেন, হ্যাঁ না না? যদি বলেন সে যত বড় পাপী হোক, দেহে কালবির মতো মানুষ যদি ক্ষমা করতে পারে, হিন্দার মতো নারীকে যদি ক্ষমা করে দিতে পারে, তো তাহলে কিন্তু সবাইকে ক্ষমা করে দিতে পারেন, পারেন না? পারেন না? বলেন আল্লাহ কাকে কাকে ক্ষমা করবেন না? সবাইকে ক্ষমা করবেন না। কাকে কাকে? এক নম্বর কোরআন আছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, আমি আল্লাহ পাক শোনাচ্ছি।